বলে যদি হই সুজন তেঁতুল পাতায় নজন। কেন বললাম? কারণ যদি কারোর সাথে তোমার পারিবারিক বা রক্তের সম্পর্ক না থাকলেও কারোর সাথে যদি মনের আর আত্মার একটা সম্পর্ক হয়ে যায় না, তো সত্যিই সে সুজনে পরিণত হয় তোমার জীবনে। এমনই একটি মানুষ, এই কথাগুলো বলার এটাই কারণ যে এমনই একটি মানুষ যার হেসেলে আজকে হেসে খেলে হেসেল ঢুকবে, আমি ঢুকবো। আমি তাকে চিনি তো 1 বছর ধরে, তবে তার হেসেলকে নয়। আর 1 বছর ধরে চিনি কি হিসেবে সেটাও বলছি। তা চিনি কারণ তারই ছেলেকে আমি পড়াই, আর তারই মা আর জেঠিমার রান্না বিগত 2 দিন ধরে তোমরা দেখলে। দেব যাকে তোমরা দেখলে, সেই দেবের মা আজকে রান্না করবে, যার নাম মনিকা। তো মনিকা দিয়ে আজকে রান্না করবে তোমাদের জন্য, হেসে খেলে হেসেলের জন্য। আমার রিকোয়েস্টটা অনেক দিন ধরেই আমি তাকে তার মাথা খেয়ে চলেছি যে প্লিজ একটা রান্না দেখাও, প্লিজ একটা রান্না দেখাও। তো আমার রিকোয়েস্ট ফাইনালি সে রেখেছে, অ্যান্ড আই এম সো গ্ল্যাড ফর দ্যাট। আর রইল বাকি কী রান্না করছে সেটা আমি জানি না এখনো অবধি, সেটা জানবো। আর তার হেসেলটা কেমন, কত সুন্দর করে সাজানো, কি বৃত্তান্ত, আমি কিছুই জানি না, সবটাই গেলে জানতে পারবো। তো যারা যারা হেসে খেলে হেসেলে নতুন, তারা প্লিজ আগে পজ মেরে ভিডিওটাকে আগে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যারা আগাগোড়াই সাবস্ক্রাইবার রয়েছো, যারা বন্ধু রয়েছো, যারা এই হেসে খেলে হেসেলে মেম্বার রয়েছো, ফ্যামিলি রয়েছো, একসাথে না সব বলে দিলাম, যাই আছো না কেন তারা প্লিজ সঙ্গে থাকো। আর চলো আমার সাথে দেখি আজকে কি রান্না করতে চলেছে মনিকাদি। আর মনিকাদির সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো। রইল বাকি মনিকাদির সাথে গল্প, প্রচুর আড্ডা, কারণ একদম ভীষণ ভালো বন্ড। তো সবই হবে, সাথে থাকো, দেখতে থাকো। যার ভিডিও করছি সে এতটাই জেনুইন প্রোডাক্ট দেখাতে গেছে যে বাজারের ব্রেড ক্রাম না, নিজের হাতে বানানো করতে গেছে, পুড়ে ওয়েলকাম টু মনিকাদি। এই যে দেখে নাও ভালো করে দেখে নাও, গড়সে দেখে নাও। এই হচ্ছে মনিকাদি, যে আজকে তোমাদেরকে দেখাতে চলেছে। কি দেখাতে চলেছো বলো? চিকেন কাটলেট, যার জন্য একদম জেনুইন প্রোডাক্ট দেখাতে গেছিলো তোমাদেরকে, সেটা হচ্ছে ব্রেড ক্রাম। ফাইনালি চলে এসেছে মনিকাদি, যার আসল পরিচয় হচ্ছে দেবের মম। বাবা একটু তাকাও ক্যামেরার দিকে, আপন মনে করে চলেছ। তো তুমি আজকে কি রান্না করছো আরেকবার বলে দাও। চিকেন কাটলেট ঘরোয়া পদ্ধতিতে নাকি একদম? বাবা কিসের আবার, মানে ঘরোয়া নাকি দোকানের মতন করে হবে? না, দোকানের মতন করে হবে না, ঘরোয়া। হ্যাঁ, নির্ভেজাল ঘরোয়া। আচ্ছা, তা কি কি লাগছে আগে ইনগ্রেডিয়েন্টগুলো বলে দাও। এটা হচ্ছে চিকেন, সাথে লাগছে একটু আলু সিদ্ধ, এটার সাথে লাগছে হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা বাটা, ধনেপাতা, হলুদ, ওটা নুন, হলুদ, গরম মশলা, সাথে লঙ্কা, আর এটা হচ্ছে একটু সামান্য জিরের গুঁড়ো, সাথে চাট মশলা। আর এখানে এটা হচ্ছে হোমমেড ব্রেড ক্রাম। আর ওইখানে প্লেটে কি রেখেছো? যেটা লাগবে সেটা হচ্ছে, এটা হচ্ছে বেকিং পাউডার নিয়েছি, সাথে একটু সামান্য বিস্কুটের গুঁড়ো, আর একটু ঝাল যাতে একটু হয়, কম ঝাল মিষ্টি যাতে হয় তার জন্য গরম মশলা, না গোলমরিচ সাথে। আচ্ছা চলো, এই হচ্ছে টোটাল প্রিপারেশন। দেখে নাও আরেকবার, ছবি দেখে নাও সবাই। এই চিকেন তোমরা যতটা কাটলেট বানাতে চাও ততগুলোই চিকেন নেবে। এটা কিন্তু সিদ্ধ পরিমাণ, হ্যাঁ সিদ্ধ করে শ্রেডিং করে রাখা। এটা সিদ্ধ করে, হ্যাঁ একটুখানি করে ঘুরিয়ে নিয়েছি যাতে একটু নরম ঠরম হয় আর সুবিধা হয়। এমনি সেদ্ধ করার সময় কিছু দিয়েছি না? জলে না, জলে সেদ্ধ। যদি কেউ একটু মনে করে সামান্য একটু নুন দিতে পারে।
আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, এবার সাথে আমি এটা যেটা করব সেটা হচ্ছে আলুটাকে একটু ম্যাশ করে দেব। করে নাও। আলুটাকে নেব, অল্প দেবো, অল্প দিয়ে এটাকে ভালো করে মাখবে, মাখবো। মানে এখন চিকেন আর আলুটা ভালো করে মাখা হবে। চপ, এটার মধ্যে এবার একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। চিকেন আর এটাকে ভালো মতন পিষে পিষে মাখতে হবে। হুম, দেখতেই পাচ্ছ এরকম করে একটু আদা রসুন বাটা একটু দিয়ে নিলাম। চলো, মানে আদা রসুন বাটাটা এতটা দেখতে লাগছে, বাট সবটা কিন্তু যাচ্ছে না, এইটুকু পরিমাণ মানে বুঝে। জাস্ট একটুখানি যাতে স্মেলটা থাকে। হুম, আচ্ছা, সাথে যাচ্ছে পেঁয়াজ বাটা। বাটা না, পেঁয়াজ কুচি। কুচি। পেঁয়াজ কুচি চলে গেল, আদা রসুন বাটাও চলে গেল। কেউ যদি মনে করে যে লঙ্কা কুচিয়ে দেবে দিতে পারে, কিন্তু লঙ্কা কুচিয়ে দিতে পারে। হুম, ঠিক আছে, যার ইচ্ছে। এরা ডিপেন্ড করছে যে যেরকমভাবে ঝাল খাবে তার উপর। আচ্ছা, ডান। এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো নুন, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি একবারেই মাখবো। আমার যেহেতু এটা চিকেন, আর একটু মানে একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলে ব্যাপারটা একটু ঠিকঠাক থাকে, কারণ হলুদে বিভিন্ন রকম যেটা থাকে হচ্ছে বিভিন্ন খাবারের যে যদি কোনো সাইড এফেক্ট বা কোনো কিছু থাকে সেটা কেটে যায়। আচ্ছা, এটা যে বেসিক। বেসিক। আর তার আগে তো আমরা বলেই নিয়েছি এটা ঘরোয়া পদ্ধতিতে। দোকানে কতটা হলুদ দেয় জানি না, বাট আমরা বাড়িতে এবার দিই। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি মানে লঙ্কার গুঁড়ো নাকি কাশ্মীরি লঙ্কা? না, একটু শুকনো লঙ্কা দিলাম, কারণ আমি এখানে কোনো কুচো লঙ্কা ব্যবহার করিনি। আচ্ছা, তার জন্য। তার সাথে যাতে একটু ঝালটা একটু হয় তার জন্য গোলমরিচের গুঁড়ো আচ্ছা, দিলাম, জাস্ট অল্প পরিমাণ। একটু বেকিং পাউডার, এই ব্রেড ক্র্যাম্ব। আর সাথে হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার, যাতে ব্রেক করতে সুবিধা হয়। এটা পরিমাণ মতো। এরপরেও যদি এটা দেখি যে একটু লাগবে তখন সেটা দেওয়া যাবে। আর যেটা আমি আমার স্পেশাল বাড়িতে বানানো যেটা আচ্ছা, মানে তুমি জিনিসটাকে পরে ডিপ করবে না, এটা দিয়েই মাখবে? হ্যাঁ, না ডিপ আমি করবো, কিন্তু মাখার টাইমে দিলে কি হবে একটু কুড়মো কুড়মো করবে বিষয়টা। আচ্ছা আচ্ছা, এবার আমি এর মধ্যে যেটা দিয়ে চাট মশলা, চাট মশলাটা একটু হ্যাঁ হ্যাঁ, তার হচ্ছে সামান্য চাট মশলা একটু দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি হওয়ার জন্য। অল্প পরিমাণে চাট মশলা, অল্প পরিমাণে। এবার সেটার সাথে মিশিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। হয়ে গেল। এইবার এটাকে আমি মেখে নেব ভালো করে যাতে আমার এটা কেউ যদি মনে করে যে এই পেঁয়াজটা একটু বেটে দেবে আর পেঁয়াজটা মুখে দেবে না, আমি এটা দিয়েছি যাতে মুখে একটু পরে ক্রিস্পি ক্রিস্পি লাগে, ভালো লাগে। অনেকেই আছে মুখে পড়া পছন্দ করবে না, তারা বেটে নিতে পারে। এবং বেটে দিলে কিন্তু সেটা দেখে নিতে হবে, কারণ জল জল যদি বাটাটা হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। আর সাথে তো আমি একটা জিনিস এখনো দেখাইনি, সেটা হচ্ছে ডিমটা। আচ্ছা, হ্যাঁ, ডিম আছে। এটাকে এই সাইজ করে নিলাম, এক মুঠে। এক মুঠ সাইজ করলাম। এবার আমি এগুলোকে সাজিয়ে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, ব্যাপারটা এরপর জিনিসটাকে কাটিং হবে। হ্যাঁ, ওটা যেরকম ডিপ ফ্রাইয়ের মতো হয় সেরকম হবে। তুমি করতে থাকো, ততক্ষণ একটু গল্প করে নিই। তুমি রান্না কোথা থেকে শিখলে? জেঠিমা? মাকে দেখেছি, আর বেশিরভাগটা ইউটিউব। হ্যাঁ, যাক, ইউটিউবের ভিডিওতেই ইউটিউবের ব্যবহার সম্পর্কে যে শুনে নিচ্ছি। বিয়েটা তো আর কম দিন হয়নি। ক বছর হলো তোমার বিয়ে? মার্চ মাস আসলে 12 বছর হবে। বাবা, এক যুগ।
ওহ, তাহলে তো এলাহি ব্যাপার হচ্ছে এবারে না না অ্যানিভার্সারি। একদম না, এই বলো না, কুসুম নিকেতনটা অন্তত ভাড়া করো। সেটাই বাকি আছে। আর তোমার বিয়েতে আসতে পারিনি, এবারে তো আসবো বেশ গিফট টিফট নিয়ে সেজে গুজে সুন্দর করে কুসুম নিকেতন। নেই, আমি অফিস থেকে এসে তোমাকে খাওয়াবো, কারণ ওটা উইক ডেজে পড়েছে তো, অফিস আমায় ছুটি দেবে না ইয়ার এন্ডিং মাস। বলবে অ্যানিভার্সারি বলে কথা। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে না অ্যানিভার্সারি বলে কিছু হয় না, আর এসপার নয় ওসপার। তাও আবার তুমি কোন সময় চাইছো? ইয়ার এন্ডিং মান্থে। আচ্ছা, তাহলে এই 12 বছরে সব থেকে বেশি যে রান্নাটা পছন্দ করলো সেটা কোনটা দাদা? সব রান্নাই ঠিকঠাক, ওরকম কোনো ব্যাপার নেই। আরে কোন রান্নাটা খুব মানে সিগনেচার তোমার কাছে, সিগনেচার ডিশ কোনটা? বিরিয়ানি, পোলাও, মাংস এগুলো করে দাও, ভেরি হ্যাপি। ও মানে দাদা একটু ডাল ভাতের দাদা নয়, বিরিয়ানি পোলাও দাদা। ভাতের দাদা, কিন্তু ওই এটা হচ্ছে রবিবার করে স্পেশাল। আচ্ছা, আর তোমার যদি ইসে হয় একটু উইকেন্ড বা হলিডে স্পেশাল এইগুলো। আমার যেরকম সোমবারটা হচ্ছে ডাল ভাত কপালে হাত, ডাল ভাত কপালে হাত। সোমবার মানেই ডাল ভাত কপালে হাত। কেন? রবিবার দিন তুমি ভালো মন্দ খেয়েছো পেটটাকে, সোমবার শান্তি দিতে হবে। হ্যাঁ, মঙ্গলবার আবার নর্মাল মাছ ভাত। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমার বাড়িতে নিরামিষটা হয় না, নিরামিষ খাওয়াই না, খুব কম, 9 মাসে 6 মাসে একবার। আচ্ছা, তাও মানে খুবই যদি কম। দেখা যায় যে মাছ কিনতে যাওয়া হচ্ছে না, তাহলে গিয়ে নিরামিষ। কারণ নিরামিষটা করতে গেলে না অনেক খাটনি। কারণ তোমাদের তো দুজনেই চাকরি করো, বাজার করে কে তাহলে? বাটাই করে সারা সপ্তাহের বাজার রবিবার, আর যেদিনকে রবিবার থাকে না। অবশ্য তোমাকে মাঝে মাঝে দেখি ফুলকপি নিয়ে আসতে, গাজর পালং শাক নিয়ে আসতে। হ্যাঁ, ওই আর আমি যেরকম আগে কেটে কুটে নিয়ে আসতাম। কোথায় পেতে কাটা পাওয়া যায়, সবজি কেটে বিক্রি হয়? বাবা, কে এরকমও যে আছে সুবিধা জানা থাকলে তো আমি তাহলে কেটে বিক্রি করতে পারি। হ্যাঁ, ব্যবসা তো যাই হোক না কেন। এই তো স্টেশন রোডেই পাওয়া যায়। তুমি কি বল? না, আমি জানি যে মোচা বলো, এঁচড় এগুলো কেটে বিক্রি হয়। আমি ওগুলোর কথাই বলছি। আচ্ছা আচ্ছা। পেঁয়াজটা আমি একটু ক্রাঞ্চি করতে গিয়ে যেটা করেছি, এরকম হবে ব্যাপারটা, বুঝেছো? এবার সেটা তো তুমি ছুরি দিয়ে সেট করতেই পারবে। ওটা হাত দিয়েই হয়ে যাচ্ছে বরঞ্চ, কারণ ছুরি দিয়ে করলে কি হবে বলো তো, থেবড়ে যাবে বিষয়টা। এইভাবে জিনিসটা হবে। আর দেখো, ঘরোয়া বলেছি কেন, কারণ অবশ্যই যাতে একটু ঘরের টাচ থাকে। দোকানের মতন ওই একটা একদম 5x6 মাপের সম্ভব তো নয় না। এটা হাতে যতটা ভালো করা যায় এর থেকে ভালো মানে কেউ সেটা করতে পারবে না। মানে অবশ্যই ছুরি দিয়ে সে সেট করতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো এটা হাতে করে নেওয়াটা বেটার, তবে একটু নরম নরম হবে। এই দেখো, তুমি যতটা লম্বা করবে সেই অনুযায়ী হবে, কোনো চাপ নেই। সব থেকে বড় যে জিনিসটা আমি মনে করি, যে বানাবে তার সুবিধা যেটাতে হবে সেটাতেই করো। এখন এখানে যেমন তোমার সুবিধা হাতে হচ্ছে, কারোর যদি মনে হয় যে ছুরিতে সুবিধা হবে সেটাই করবে, একদম, তাই না? তার সে যদি ছুরি বেশি ভালো কেউ আছে লুচি একদম গোল বেলতে পারে, আর কেউ আছে একা বেকা তেরা গোল করে দিয়ে তার মধ্যে বাটি বসিয়ে গোল করে নেয়, যেটা যার সুবিধা। কারণ সেকেন্ডেরটা আমি করি তাই আমি বললাম, যেটা যার সুবিধা। তো ওইটা হচ্ছে ব্যাপার, সুবিধা বুঝে করো। যে রান্নাটা করছো রান্নাটা ভালো হওয়া দরকার, এই হচ্ছে ব্যাপার। আমি জানি না, এটা আমি ফার্স্ট টাইম জীবনে বানাচ্ছি, তো এটা যেটাই করছি সেটা ফার্স্ট টাইম করছি, এই নয় যে আমি আগে করেছি। আরে না না, তুমি তো রান্নায় সত্যিই খুব ভালো। একদিনও করিনি, এটা আমার মাও জানে, আমার বাড়ির লোকও জানে যে এটা আমি জীবনে করিনি। এই তো আজকে খেলে তারা বুঝবে যে জিনিসটা কেমন হয়েছে। আমার মা তো খাবে না, কারণ মা চিকেন খায় না। আরে ভাই তো খাবে। ভাই খাবে। হ্যাঁ, তাহলে ওই ফিডব্যাক দিয়ে দেবে। ও যেমন জেঠিমার ওখানে গিয়ে ফিডব্যাক দিয়েছে, এবার এটা খেয়ে যখন কালকে যাবে তখন ফিডব্যাক দেবে। চলো ডান, আমার দেখো ডান হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে,
এবার এটা যদি কেউ মনে করে যে এই পুরটা অনেকটা বেশি হয়ে গেছে আর একটু কম করে একটু নিয়ে পাতলা পাতলা করবে সে করবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এইবার যেটা মেন সেটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা সেটা নিয়ে আসছি আমরা, কতখানি জায়গাটা একটুখানি গুছিয়ে নিই। 3খানা ডিমের এখানে ফাটিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে। মনে হচ্ছে একটু নুনটা কম হবে, তাই একটু নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে। তাহলে কি হবে ওটা ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ডিমের গোলা রেডি, এখানে ব্রেড ক্র্যাম্প, হোমমেড ব্রেড ক্র্যাম্প রেডি। চলো কড়াইটা গরম হয়ে যায়। এখানেও কড়াই বসে গেছে, তেল চলে যাবে, জিনিস তো এখানে রেডি আছেই, আর শেফও এখানে রেডি একদম কোমরে হাত দিয়ে। চলো তেলটা দিয়ে দিই, একদম তেল চলে গেল, আশা করি হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এটার মধ্যে জাস্ট একটুখানি নেবে, একদম ওটাতে একবার ডিপ করেই আমি জানি না, ফার্স্ট টাইম করবো, এটাকে আমি করে দেখে দিচ্ছি, তাহলে জিনিসটা কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ সবাই এত অপেক্ষায় রয়েছে যে, বিশেষ করে আমার ছেলে এখানে আসতে পারছে না ঠিকই, তো মানে তো অবস্থা খারাপ যে মা তুমি কী বানাচ্ছ। কিন্তু এই ব্রেড ক্র্যাম্প তো মনে হচ্ছে আর 2টো করলেই শেষ হয়ে যাবে। না তারও ব্যবস্থা আছে, টেনশনই নিও না, সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এই জন্য তো বলি ডিয়ারেস্ট, সমস্ত কিছু ব্যবস্থা করে রাখে। দুপুরবেলায় ফোন করে বলছি কি করব, আমার মতো ফাঁকিবাজ কেউ নেই। আমাকে দুপুরবেলায় ফোন করে বলছে, বলছি না সে রান্না সে ভালোই করে নো ডাউট, কিন্তু এ আমাকে আজকে দুপুরবেলা আমি একবার কনফার্ম হওয়ার জন্য মেসেজ করেছি, তো আমাকে লিখেছে, লিখেনি, ও তো খুব ব্যস্ত, ভয়েস করেছে কি রান্না করব আমি এখনও কিছু ঠিক করে উঠতে পারিনি, লোটে মাছ বাজারেই নেই, সারা বাজারে জুড়ে নাকি লোটে মাছ নেই। ভালো কথা, নেই, আমার ভাইয়ের বক্তব্য, কিন্তু এটা আমার নয়। ঠিক আছে, তখন আমি আর কি বলবো, একটা ছোট্ট করে ফ্রাই করেই দেখি। আচ্ছা একটা অলরেডি কিন্তু চলে গেল। যেটা তোমাদেরকে আরও বিশেষ বলার, এই সপ্তাহের 7 দিন এই নতুন সেগমেন্ট আমার আজ শেষ হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রায় সবই তোমাদের দেখিয়ে দিয়েছি, 2 রকমের মাছ দেখিয়ে দিয়েছি, চিকেনের 2 রকমের প্রিপারেশান দেখিয়ে দিয়েছি, একটা ডেজার্ট দেখিয়ে দিয়েছি, পাতুরি 2 রকমের দেখিয়ে দিয়েছি, বেগুন আবার ওদিকে কাচকি মাছ, একটা ডিমের প্রিপারেশান দেখিয়েছি, আজ দেখিয়ে দিলাম স্ন্যাক্স বা স্টার্টার যেটাই বলো। তো সমস্ত কিছুর আইটেম কিন্তু একদম স্টার্ট থেকে শেষ অবধি সব দেখিয়ে দিয়েছি আমি তোমাদেরকে। এরপরে কাল থেকে আসবে নতুন ভিডিও, তার জন্য ওয়েট করে থাকো, আর যারা নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইবটা করে রাখো, যাতে নতুন ভিডিও আসলেই তোমরা খবরটা পেয়ে যাও। চলো ভাজাটা কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাই। গন্ধটা কিন্তু ভালো বেরিয়েছে, সব কিছু ঘরোয়া হলেও গন্ধটা কিন্তু ঘরোয়া বেরায়নি, একদম দোকানের মতনই বেরিয়েছে, বেশ ভালো মতন হচ্ছে। এখানে অলরেডি 3টে আরও রেডি হয়ে গেছে, ওদিকে আরও আছে রেডি হচ্ছে। চলো সবটা করে নিয়ে একবারে আসছি। ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাটলেট রেডি। এই দুটোকে একটু মার্সি করো, এটা শেপটা একটু গন্ডগোল হয়ে গেছে, তো যাই হোক বাকিটা এই। এবার এখানে একটা জিনিস হচ্ছে, এই সবগুলোই কিন্তু হয়েছে ঘরের যে ব্রেড ক্র্যাম্পটা তৈরি হয়েছে সেটা দিয়ে।
এবার এখানে দুটো ডিফারেন্স তোমরা দেখতে পাবে। এই যে এই পাশের এটা ঘরের ব্রেড ক্র্যাম্প দিয়ে হয়েছে, আর এটা হয়েছে দোকান থেকে আনা ব্রেড ক্র্যাম্পসে। তো দুটো ডিফারেন্ট তোমরা বুঝতেই পারছো। এটাতে একটু ফাইন লুক এসছে, এটাতেও এসছে, বাট ওই আর কি। আচ্ছা, আশপাশে যে আওয়াজটা পাচ্ছ এটা বাড়ির রান্না, এটা আমার হেসেলের নয়, তাই আমি এটা দেখাচ্ছি না, শুধু আওয়াজটাই দেওয়াচ্ছি। তো এই ছিল আজকের রান্না, ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাটলেট, আর এই হচ্ছে শেফ রান্না। তো কেমন লাগলো তোমার? ফার্স্ট টাইম করেছে, কেউ খেয়ে এখনো কিছু বলেনি, তাই বলতে পারবো না। আচ্ছা, তোমার একটা ভিডিওতে এইভাবে রান্না করে দেখিয়ে তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগে, আমার রান্না করতেই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে কোনো কিছুই হয়ে ওঠে না আমার। এই ফার্স্ট টাইম যখন আস্তে আস্তে হবে আমার। হ্যাঁ, আরও কিছু রান্না করলে বলো, দেখাবো সবাইকে। তুমি তো অনেক অবশ্যই বিরিয়ানি। আচ্ছা, মোটামুটি বিরিয়ানি আমাকে অনেকেই বলে রেখেছে দেখাবে, এবার দেখা যাক কে কত তাড়াতাড়ি দেখাতে পারে। তো চলো বলে দাও তোমার রান্না ভালো লাগলে কি কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, আর আরও রান্না দেখবে কি করে, আর লাইক তো দিতেই হবে, আর উইথ কমেন্ট। হ্যাঁ, যে কেমন লাগলো নিজে করে খেয়ে। হ্যাঁ, না এমনি দেখেও অল ওভার দেখে কেমন লাগলো সেটাও তো বলতে হবে না? সে তো বলতেই। হ্যাঁ, তো সেটাও বলতে হবে। আর দেখো, কড়াইতে পোলাও হচ্ছে, ভাবতে পারা আমার পক্ষে তো ভাবার ঊর্ধ্বে, কারণ আমি পোলাও জিনিসটাই করে উঠতে পারি না এখনো অবধি, আর এই কড়াইতে পোলাও করছে। তো তোমাদের যদি রেসিপি জানার হয় তাহলে বলো, কমেন্ট করো। একদিন টুক করে এসে এই কড়াই পোলাও দেখিয়ে দিয়ে যাব কিভাবে কি হয়। আচ্ছা চলো, আমার ভিডিও শেষে একটা লাইন আছে যেটা সবাই বলেছে, এটা হচ্ছে টেক লাভ, বলো। টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস। পিস। টাটা।